সংবিধানের ৭(১) ধারা বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটি রিপাবলিকের ভুল বাংলা এ নিয়ে প্রচুর দিয়েছি। তবু আমি একজন নাগরিক, এই দেশে প্রধানমন্ত্রী নয়, সচিব নয়, সেনা প্রধান নয়, বিমান বাহিনী প্রধান নয়, কেউ ক্ষমতার অধিকারী নয়, ক্ষমতার জনগণের। সেই জনগণের টাকায় কেন অপচয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জবাব চাই। আপনি কদিন আগে বললেন অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদিত হবে না। তার মানে আপনি একদিন অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদন করেছেন। আপনি বঙ্গবন্ধু করছেন, আপনার ভবনকে বঙ্গবন্ধুর বক্তব্য পাবেন। আমি সবসময় একটি কথা বলে শেষ করছি যে আমার সেনাপতি ঠিক আছে, কারো থেকে বঙ্গবন্ধু সৈন্য সামন্ত সৈন্য সামন্ত যদি ঠিক না থাকে তার যুদ্ধ করা যায়। এই যে অধ্যাপক হাবিবুজ্জামান, তাকে ধন্যবাদ অভিনন্দন জানাবো। এইগুলোতে প্রবৃত্তি কিন্তু মানুষের উপকার। এক্সপ্রেস ওয়েটা কি আমি সাধারণ মানুষ করতে পারবো গাড়ি ছাড়া? তো এক্সপ্রেস ওয়ে কেন করা? প্রশ্ন হচ্ছে এক্সপ্রেস ওয়ে দরকার। এই দেশটাকে মানুষের রাষ্ট্র। আপনার কাছে আমার দাবি একটি, আপনি সংবিধানের ৭(১) ধারা অনুযায়ী বঙ্গবন্ধুর ইচ্ছা অনুযায়ী দেশ জন সি ম্যাক্সওয়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক, নেতৃত্বে গবেষণা করেছে। তার একটি সংজ্ঞা আমার খুব ভালো লাগে। তিনি বলেছেন, a leader is one who knows the way, travels the way, and shows the way. বঙ্গবন্ধু পথ দেখিয়ে গেছেন, সেই পথে সেই দেশটা হাঁটবার চেষ্টা করছেন। কতটুকু হাঁটতে পারছেন সেটি বিবেচ্য। একই কথা সংস্কৃত রত্ন কর্ষতি পুরো পরমে তদ্গতানুগতিক পথ একদমই গুরুত্ব। সে পথে হাঁটার আমার প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুর পথে আপনি যাচ্ছেন, কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ, আমার সেই বাংলাদেশে আমি কেন খেতে পারবো না, বাজার করতে পারবো না, ওষুধ কিনতে পারবো না? আমার প্রশ্ন হচ্ছে, সবকিছু একজন প্রতিমন্ত্রী, যিনি এখন প্রতিমন্ত্রী নেই, বছর ২ আগে বলেছিলেন সব জিনিসের দাম বাড়ার কথা। কেন বাড়ছে? সিন্ডিকেট কি সামলানোর দায়িত্ব আমাদের না? আমাদের তো পদত্যাগ করা উচিত। মাননীয় প্রতিমন্ত্রী তিনি নিজেও পদত্যাগ করেন, পদ হারিয়েছেন তিনি। আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ, রক্তের ৩০ লাখ শহীদ, ২ লাখ ৪ লাখ মানুষের সংগ্রামের ভিত্তিতে দেশ পেয়েছে। এই দেশকে নিয়ে এই দেশ তো চিন্তা করেছিল, কিন্তু সাগররণী হত্যাকাণ্ডের প্রতিবেদন দেয় কেন ১০৮ বার? আদালত কেন মানল? অমান্য আদালত। তকি হত্যা ১২ বছর হয়ে গেল নারায়ণগঞ্জ। সেই তকি হত্যার মূল আসামি আমার চোখের সামনে চলাফেরা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিচার। তনু হত্যা, মৃত্যু হত্যার নড়াচড়া হয়। তনু যেহেতু কুমিল্লার সেনানিবাসে হত্যা হয়েছে, তনু আমি তো চাই আপনি খুনের বিচার করেছেন, আপনি বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন।
তদন্ত কমিশন করেননি। তদন্ত কমিশন 2014 পর থেকে আমার দাবির কারণ আমি দেশি বিদেশি সব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন চাই। আপনি পারেননি। মাননীয় আইনমন্ত্রী গত 2 বছর থেকে শুনছেন, এই তো হয়ে গেল। আপনি রাজাকার আলবাদরদের বিচার করেছেন, বঙ্গবন্ধু 73টি আদালত করেছেন, আপনি করেছেন একটি। তবুজা তাদের বিচার করেছেন, আপনার কাছে আমরা দেখি না। আপনি খুনের বিচার করেছেন, খুনের বিচার আবারও ছাড়া সাগররুনির হত্যার বিচার চাই, তফি হত্যার বিচার চাই, তনু মৃত্যু হত্যার বিচার চাই। আপনি অনেক করেছেন, এই দেশটাকে এগিয়ে দিয়েছেন। আমি তারও চাই, আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ চাই। ধন্যবাদ। জয় বাংলা।